সাগা সফটওয়্যারে জিও রেফারেন্স করার জন্য কিউজিএস কিংবা আরজিএস এর মতো করে আমাদের একটা টোপোশিট অ্যাড করে নিতে হবে। সে তোমরা টোপোশিট নিতে পারো বা অন্য কোনো ইমেজ নিতে পারো যেটা রেফারেন্স করা নেই। তো আমি আমার ইচ্ছা মতো একটা টোপোশিট নিয়ে নিচ্ছি। এই টোপোশিটটা ওপেন করে নিলাম। নেওয়ার পরে এটা এখানে শো হচ্ছে না, এর জন্য আমাদের ম্যানেজার উইন্ডোতে যেতে হবে, গিয়ে আমাদের ডাবল ক্লিক করতে হবে টোপোশিটের উপর। তো ম্যানেজার উইন্ডোতে গেলাম, এখানে ডাবল ক্লিক করলাম, তাহলে এটা শো করাবে। এরপর আমাদের ক্রিয়েট শেপ ফাইল করে নিতে হবে কিউজিএস আরজিএস এর মতো করেই। তো এর জন্য আমরা জিও রেফারেন্সিংয়ে যাব, সেখান থেকে চলে যাব প্রজেকশন, সেখান থেকে জিও রেফারেন্সিং, সেখান থেকে ক্রিয়েট রেফারেন্স পয়েন্ট। এখানে তো রিনেম দিতে পারো, আমি দিলাম না, ওইভাবেই রেখে দিলাম। যখন এটা চলে আসলো রেফারেন্স পয়েন্ট, এরপর আমাদের এটার উপর ক্লিক করে এখানে অ্যাকশন টুলবার আছে, এই টুলবারে আমরা ক্লিক করব। তার আগে আমরা এটা জুম করে নিচ্ছি, জুম টুলে ক্লিক করে আমরা এটা জুম করে নিচ্ছি। নেওয়ার পরে এবারে আমরা এই যে অ্যারো সিম্বলের মতো আছে, এটাকে বলে অ্যাকশন টুল, এটাতে ক্লিক করব। করার পর নির্দিষ্ট পয়েন্টে ক্লিক করলাম। এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে এক্স পজিশন, ওয়াই পজিশন দেওয়া আছে। এক্স বলতে আমাদের লঙ্গিটিউড আর ওয়াই বলতে আমাদের ল্যাটিটিউড। এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। তো এখানে ভ্যালু পুট করার আগে আমরা ক্যালকুলেটরে চলে যাব, কারণ এখানে ভ্যালুটা 73 ডিগ্রি 49 মিনিট আছে। এটাকে মিনিমাইজ করে নিই। 73 ডিগ্রি 49 মিনিট আছে। তো সেটাকে আমরা যদি এরকম ডিগ্রি থেকে ডিগ্রিটা সেমই থাকবে, শুধু আমাদের মিনিট কিংবা সেকেন্ড যেটা থাকবে সেটাকে আমাদের মিনিট থাকলে 60 দিয়ে ডিভাইড করে নিতে হবে, আর সেকেন্ড থাকলে 3600 দিয়ে ভাগ করে নিতে হবে। তো এটাকে আমি ডিভাইড করে নিলাম, 49 ডিভাইডেড 60, এটা আসলো প্লাস 73 লিখে দিলাম। অর্থাৎ ডিগ্রি মিনিট সেকেন্ডে থাকলে সেটাকে আমাদের ডিগ্রি ডেসিমেলে নিয়ে যেতে হবে। তো এটাকে আমি ডিভাইড করে ডিগ্রি ডেসিমেলে নিয়ে গেলাম। এটাকে কপি করব, কপি করে আমি এখান থেকে নোটপ্যাড ওপেন করে নিচ্ছি, কারণ এই ভ্যালুটা আমাদের পরেও লাগবে যখন আমরা 4th নাম্বার পয়েন্টে নেব, তখন এই জন্য আমি এই ভ্যালুটা লিখে রাখছি। এখানে সেকেন্ডও থাকতে পারে, সেকেন্ড থাকলে তোমার 3600 দিয়ে ভাগ করে দেবে। তা আমি এই ভ্যালুটা এখানে লিখে রাখলাম। এরপরে নিচের যে ভ্যালুটা আছে সেটাকেও আমরা এইভাবে করে নেব। এটাকে মুছে দিচ্ছি। এরপর নিচে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা ছিল 18 ডিগ্রি 28 মিনিট। তো সেটাকে আমরা 28 ডিভাইড 60 করে নিলাম, অর্থাৎ মিনিট থেকে আমরা 60 দিয়ে ডিভাইড করব, যেহেতু এটা মিনিট এই জন্য 60 দিয়ে ভাগ করলাম। এখানে দেওয়া আছে 18 ডিগ্রি 28 মিনিট। তো ডিভাইড করার পরে এই 18 আমরা প্লাস করলাম। এই ভ্যালুটাকে আমরা এখানে রেখে দিচ্ছি। কারণ এই ভ্যালুগুলোই আমাদের পরবর্তীতে লাগবে, অর্থাৎ এই ল্যাটার যে ভ্যালুটা সেটা আমাদের 2 নাম্বার যখন পয়েন্ট নিব তখন লাগবে। তো এইটুকু কাজ করার পরে এটাকে মিনিমাইজ করে দিলাম। দিয়ে এবার 73 ডিগ্রি 49 মিনিট যেটা ছিল সেটার ভ্যালুটা নিলাম, নিয়ে এখানে এক্স পজিশনে ওই ভ্যালুটা দিয়ে দিলাম, আর ওয়াই পজিশনে আমরা ল্যাটিটিউডের ভ্যালুটা দিয়ে দেবো 18 ডিগ্রি 28 মিনিট। সেটাকে ডিগ্রি ডেসিমেলে করলাম, সেটা দিলাম, ওকে করলাম। এবার এটাকে আমরা জুম টু অ্যাক্টিভ লেয়ার করে নিচ্ছি, এটাতে ক্লিক করে। তারপর আবার জুমে ক্লিক করবো, এই পয়েন্টটা জুম করে নিচ্ছি। রেফারেন্স পয়েন্ট নাম্বার 2 এটা। এখানেও আমরা 73 ডিগ্রি 52 মিনিট আছে, এটাকেও 52 মিনিটকে আমরা 60 দিয়ে ডিভাইড করে এর ভ্যালুটা বের করে নেব। ডিভাইড করলাম, যে ভ্যালুটা আসলে তার সঙ্গে আমরা 73 প্লাস করে দেবো, তারই আমাদের ডিগ্রি ডেসিমেলে চলে আসবে। এই ভ্যালুটাকে আমরা এখানে রেখে দিচ্ছি।
এটাকে কপি করলাম, করে এখানে অ্যাকশন টুলবার ক্লিক করে এখানে আমরা ক্লিক করব, এখানে পয়েন্ট নেব। তো এখানে আমাদের এক্স পজিশন যেটা আছে অর্থাৎ লঙ্গিটিউড সেটা শুধু চেঞ্জ হবে, আর ল্যাটিটিউড যা আছে তাই থাকবে। সেমভাবে পরের পয়েন্টগুলো আমরা নিয়ে নেব। এরপরে আমাদের এটাকে একটি ফুল এক্সটেন্ড করে নিলাম। নেওয়ার পরে এটার মিনিমাইজ করে দিচ্ছি। এটা এই রেফারেন্স পয়েন্টে রাইট ক্লিক করব, করার পরে অ্যাট্রিবিউট, শো অ্যাট্রিবিউট, তার মানে 4টা পয়েন্টের আমরা ভ্যালু নিয়েছি সেটা এখানে শো করাচ্ছে। এবার এই এডিটিং নাম অফ করব। এর জন্য আমরা চলে যাব জিও প্রসেসিং, সেখান থেকে যে টিক-অন করা আছে এটাকে আমরা অফ করে দেব, ক্রিয়েট জিও রেফারেন্স পয়েন্টটাকে। এরপর চলে যাব জিও প্রসেসিং, সেখান থেকে প্রজেকশন, তারপর সবার নিচে আছে সেট কোঅর্ডিনেট রেফারেন্স সিস্টেম। এখান থেকে 3 ডটে ক্লিক করব, ওকে করব। তারপর ইউজার ডিফাইন, এখানে 3 ডটে ক্লিক করব, করার প্রজেকশন টাইপ, এখান থেকে ল্যাড লং জিওডেটিক এটাকে সিলেক্ট করতে হবে, বাকি সব সেম থাকবে, ওকে। তারপর এখানে আর কিছু করতে হবে না। তারপর নিচে চলে আসবে গ্রিডে এখানে অবজেক্টে ক্লিক করব, তারপর এই টোপোশিটটাকে সিলেক্ট করব, রাইট সাইডে নিয়ে যাব, আবার শেপে চলে যাব, এখানে রেফারেন্স পয়েন্টটাকে সিলেক্ট করব, রাইট সাইডে নিয়ে যাব, দেন ওকে। এরপর ওকে। তাহলে এই যে টোপোশিটে ছিল এটাকে, এটার প্রপার্টিজে যদি যাই, আমরা ডেসক্রিপশনে যাই, ক্লিক করার পরে এই সেটিংসে গেলাম, ডেসক্রিপশনে এখানে দেখাচ্ছে যে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম হয়ে গেছে, কিন্তু এটার ল্যাট লং দেখাচ্ছে না। এই জন্য প্রজেকশনে যাব, জিও রেফারেন্সিং, সেখান থেকে রেকটিফাই গ্রিড করব। রেফারেন্স পয়েন্ট, এখানে রেফারেন্স পয়েন্ট দেবো, এক্স ওয়াই পজিশন যা আছে তাই থাকবে। এখানে গ্রিড সিস্টেম আমরা দিয়ে দেবো এটা। এখানে ব্যান্ড 3টা আছে জন্য প্রথমটা আমরা করে নিচ্ছি। তারপর এখানে রিস্যাম্পলিং হচ্ছে নিয়ারেস্ট নেইবার, ওকে করলাম। এটা হচ্ছে কনফার্মেশন SMS, সেটাকে ইয়েস করব। তার মানে এই টোপোশিটটা যে আমরা অ্যাড করলাম এখানে, এটা রাস্টার ফাইল, এই জন্য এটা 3টা ব্যান্ড দেখাচ্ছে 1 2 3। তো এভাবে আমরা পরের ব্যান্ডটাও করে নেব, ব্যান্ড 1 হয়ে গেল। সেমভাবে জিও প্রসেসিং, রেকটিফাই, এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এখানে এবার 2 নম্বর ব্যান্ডটাকে সিলেক্ট করব, দেন ওকে। তাই দেখতেই পাচ্ছ এখানে ব্যান্ড 2ও চলে এসেছে। এরপর আবার জিও প্রসেসিং, রেকটিফাই, সেখান থেকে গ্রিড দিয়ে গিয়ে ব্যান্ড 3 সেটাকে সিলেক্ট করলাম, ওকে করলাম, ওকে করলাম। তাহলে এখানে ব্যান্ড যে 3 সেটাও চলে এসেছে, অর্থাৎ RGB কম্পোজিটের যে ব্যান্ডগুলো সেগুলো, রেড গ্রিন ব্লু। তারপরে এটাকে আমরা 2 নম্বরটাকে আমরা নিউ করে নিচ্ছি, ডাবল ক্লিক করে নিউ। 3 নম্বরটাকে ডাবল ক্লিক করে নিউ করলাম। দেখতেই পাচ্ছ কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর চাইলে আমরা এটাকে RGB কম্পোজিটে দেখতে পারি। তো এটার জন্য একটা ব্যান্ড সিলেক্ট করলাম, নাম্বার 1টাকে সিলেক্ট করলাম। এখানে এবার এটাকে সিলেক্ট করার পর আমরা চলে যাব এই কালার, এখানে টাইপ RGB কম্পোজিট দেবো, গ্র্যাজুয়েট কালারটা। তারপর এখান থেকে রেড দেওয়াই আছে, এখানে আমরা ব্যান্ড 2 সিলেক্ট করব। তারপর নিচে ব্যান্ড 3, ব্লুটাকে ব্যান্ড 3 দিয়ে অ্যাপ্লাই করব। দেন এটাকে ডাবল ক্লিক করে আবার নিউ করব। তাহলেই যে কালার ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে এবং নিচে ল্যাড লংও দেখাচ্ছে। আগে শুধু রেফারেন্স সিস্টেম ছিল, ইয়েটা ছিল প্রজেকশন, এবার ইস্ট ওয়েস্ট ওটাও চলে এসেছে, অর্থাৎ আমাদের এটা রেফারেন্স হয়ে গিয়েছে। এরপর আমরা জিও রেফারেন্সিংয়ে যাব, সেখান থেকে চলে যাব, এটাকে RGB কম্পোজিট করে নেব আমরা। সেখান থেকে চলে যাব ভিজুয়ালাইজেশন, গ্রিড, RGB কম্পোজিট। এখান থেকে গ্রিড সিস্টেম আমরা নেব নিচেরটা, কারণ যেটা রেফারেন্স করেছি সেটার গ্রিড সিস্টেম উপরে
শো করাচ্ছে সেই গ্রিড সিস্টেম নিলাম। এখানে রেডে 1 দিলাম, 2 দিলাম গ্রিনে, এবং ব্লুতে 3টা দিলাম, দিয়ে জাস্ট ওকে ক্লিক করলে পরেই এখানে দেখতেই পাচ্ছ কম্পোজিট বলে একটা এসেছে, সেটাতে ডাবল ক্লিক করে নিউ করলাম। তাহলেই এটা যে রেফারেন্স, দেখো এটা যে রেফারেন্স হয়ে গিয়েছে, এই জন্য XY দেখাচ্ছে, এবং সঙ্গে এখানে ইস্ট ওয়েস্ট সেটাও দেখাচ্ছে। তাহলে এভাবেই সাগা জিএসে জিও রেফারেন্সিং করতে হবে। এরপর আমরা এটাকে সেভ করব, রাইট ক্লিক করে সেভ অ্যাস ইমেজ, নির্দিষ্ট একটা ফোল্ডারে নিয়ে যাবো। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, আমি নাম দিয়ে দিলাম জিও রেফারেন্সিং। জিও রেফারেন্সিং লিখে দিয়ে এই ফোল্ডারের ভেতর আমরা এটাকে সেভ করব। ওপেন করলাম, এখানে সেভ অ্যাস টাইপটা আমি টিপ হিসেবে নিচ্ছি, আর এখানে ফাইল নেম দিয়ে দিলাম সাউথ আন্ডারস্কোর পুনে আন্ডারস্কোর মডিফাইড, আমি এই নাম দিয়ে সেভ করলাম, দেন সেভ, দেন ওকে। তাহলে পরে আমাদের যে কম্পোজিট সেটা এখানে দেখাচ্ছে সাকসেস হয়ে গেছে, অর্থাৎ এটাকে আমরা সেভ অ্যাস ইমেজ হিসেবে সেভ করলাম। এভাবেই করতে হবে।